এদেশের আপাময় জনতা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, বিভিন্ন পেশার শ্রেণীর মানুষ যারা মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশে আমাদেরকে একটি স্বাধীন ভূখণ্ড, একটি মানচিত্র এনে দিয়েছেন, তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে, তাদের রুহে আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে আমাদের এই বিক্ষোভের একটি উদ্দেশ্য আছে, আপনারা জানেন তো সবাই। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্বন্ধে কুরুচিপূর্ণ স্লোগান বক্তব্য যারা দিয়েছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকের এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওনাকে বাংলাদেশের মানুষ ভালোবাসে, সারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা ওনাকে সমর্থন করেছে। ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যখন ঘোষণা দিয়েছে ডিসেম্বরের মাঝে নির্বাচনের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করার জন্য, তখনই একটি শ্রেণী যারা গাপ্পি মেরে বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে এখনো ষড়যন্ত্র করছে এবং বিদেশে যারা এদেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশে তারা সাংসদ করে আরামায়েশি জীবনযাপন করছে আর বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আপনাদের সুখ্যাত করতে হবে। আওয়ামী লীগের লোক এখনো মনে করে সকাল হইলেই নাকি আবার আওয়ামী লীগ ক্ষমতার মস্তবে বসবে। এদের এই অত্যন্ত আচরণ, এদের যে স্বপ্ন সুনিশ্চিত হয়েছে, এটা এখনো তারা মনে করে না। কাজে আমি বলবো যে আপনারা যারা তারেক রহমান সম্বন্ধে কুরুচিপূর্ণ মিছিল স্লোগান দিয়েছেন, তারা ওই দ্রুততার সহিত আপনারা নিঃশর্ত ক্ষমা প্রার্থী হবেন। ক্ষমাকে আপনাদের ভুল শুধরে নেবেন। বাংলাদেশে সেটা জনগণের ভালোবাসার দল, জনগণের কথা বলে, মানুষের কথা বলে, গণতন্ত্রের কথা বলে, দুটি অধিকারে বিশ্বাসী। আমরা কিন্তু বাংলাদেশ গণতান্ত্রিক ফিরে আসুক। আমাদের তারেক রহমানের অন্য কোন উদ্দেশ্য নেই, উদ্দেশ্য একটাই, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা, স্বাধীন বিচার ব্যবস্থা করা, বাংলাদেশের নির্বাচন কমিশন স্বাধীন করা এবং এই কাজগুলি 2005 সালে 31 দফা আমাদেরকে বাস্তবায়ন দিয়েছে। স্পষ্ট হয়ে গেছে উনি কিন্তু সরকারের আগেই করে গেছে। আজকে আমরা সরকার করছি কিন্তু সরকারের পক্ষে। আমরা সারা বাংলাদেশে আমরা তার বিভিন্ন গিয়ে আমরা মানুষকে আমরা সংগঠিত করি। আমরা কারো পাত্র হইতে চাই না। বিএনপি দলের দল, খুনের অধিকারে বিশ্বাসী। বিএনপি রাজনীতি দল, বিভিন্ন দলের এই সকল আমরা আশা করি কথাবার্তা না বললে কর্মের মাঝে আসুন, ভদ্রতার সাথে কথা বলেন, কুরুচিপূর্ণ কথা না বলে মানবিক কথা বলেন। সামনের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, ঐক্যবহীন বাংলাদেশ করার জন্য যা যা করার দরকার আমাদের নেতা সমস্ত কিছুতে রাজি আছে। আপনারা শান্ত থাকবেন। আপনাদেরকে আমি বলেছিলাম এই অফিসে দাঁড়িয়ে আওয়ামী লীগের দূষণরা
অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, জমি দখল করেছে, লুটপাট করেছে আমার কাছে। আপনারা এই কাজ করবেন না। যেইটা হলে আপনারা প্রমাণ দিয়েছেন। বিরোধ করতে হবে, মানুষের সাথে থাকতে হবে, মানুষের ভালোমন্দ, মানুষের জানমালের নিরাপত্তা এখন আমাদের কাছে। আমরা রক্ষক হয়ে রক্ষক হতে পারি না। আমরা মানুষকে রক্ষা করবো, আমরা যদি সুস্থ নির্বাচন, যাতে কোনো শক্তি, যাতে কোনো ভারতের কোন পেটুয়া চামচা বাহিনী তারা নিয়োজিত হয়ে অন্যায়ভাবে বাংলাদেশের আর কোনো ধরনের এইরকম খন্ড কর্মকাণ্ড না বাড়াইতে পারে, আমরা সজাগ এবং সুচার থাকবো। সেই আহ্বান জানাচ্ছে এবং আপনারা আপনাদের আচরণ কথাবার্তা চালছ নিজের ব্যবসা নিজের কাজ নিজে করবে। এই কথা বলে আপনাদের সবাইকে চক্রান্ত হয় 17.5 বছর গণতন্ত্রের জন্য, মানুষের ভোটের অধিকারের জন্য, মৌলিক অধিকারের জন্য, সংবাদ করতে স্বাধীনতার জন্য, সুচিকিৎসা ব্যবস্থা এবং একটি স্বাধীন নির্বাচন কমিশনের জন্য আন্দোলন করেছে। আমরা চাই না স্বাধীনতা 52 বছর পরে আর এই ধরনের আন্দোলন সংগ্রামের জন্য সাথে সবাই প্রস্তুত থাকতে হবে। আগামী দিনে আপনারা জানেন ময়মনসিংহ দক্ষিণ জেলা কমিটি আহ্বায়ক হয়েছে, 35 সভা হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে আমি তিন বছর আগে